লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো দয়াল কে মনে করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়াল জাহালিনি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জুবাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 আর মাঝে আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
মোহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সারা মুখানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো দয়াল কে মনে করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়াল জাহালিনি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেহলা রে। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি। বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ওমরাবাদ পশ্চিমপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে শহাদায়ে কারবালার স্মরণে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা আজকে দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি সহ দূর দূরান্তের থেকে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ কি ছোট হবে না বড় হবে? বড় হবে। আরো জোরে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কোন জায়গাকে অ্যাভয়েড করব, ঘৃণা করব, ইগনোর করব, যেটাই বলেন সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। আমরা এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের মানসিকতা কিন্তু এখনো অনেক মানুষের মানসিকতা কিন্তু স্থির হয়নি। এটা কিন্তু একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। কি আপনারা এখানে অনেক অনারেবল পারসন, আপনারা এখানে আছেন, সুশিক্ষিত মানুষ আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে। কি হয়ে? আপনাদের নিজেদেরকে মনে করতে হবে আমরা ছাত্র। যিনি আমাদের সামনে আলোচনা করছে উনি একজন টিচার, উনি আমাদেরকে টিচিং দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে বসে যদি নিজেকে কেউ জিরো মনে করেন তাহলে এখান থেকে হিরো হয়ে যেতে পারবে। আর যদি কেউ এখানে বসে বসে মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ নিজেকে বড় মনে করাই অহংকার। কি? নিজেকে বড় মনে করাটাই কি? অহংকার। আল্লাহ কি অহংকার পছন্দ করে? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। করে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হয় না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? উত্তর দিতে হবে তো, জবানের হক আদায় করতে হবে না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? মজা লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার।
আমার কিন্তু পীর ভাই মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলেন। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত মজা লাগবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আপনাকে আল্লাহর গোলামির দিকে ধাবিত করা যাবে। তাহলে কোনটা করবেন আগে? প্রেম করবেন আগে নাকি আমল করবেন আগে? কারণ প্রেম না করলে তো আপনি মজাই বুঝবেন না। তো মজা না বুঝলে আমলের কি দরকার আছে? আমলের দরকার আছে? আমলের দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এটা জান্নাতের বাগান। আগেই বলেছি এখানে আসবো আমরা গুনাহ নিয়ে, বের হব নিষ্পাপ হয়ে। কি হয়ে? সবাইকে মনে রাখতে হবে আমরা আজকে ছাত্র, কিছু নিতে এসেছি। মনে রাখবেন এক একটা ফুলের এক একটা গ্রাম। বিষয়টা এরকম না? কথা বলেন এরকম না? আমি আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, আমরা যে নামের মুসলমান, এখান থেকে অনেকগুলো যুবককে দেখে সেটা প্রমাণ পাওয়া যায়। এটা কি সিনেমা হল নাকি কোন শুটিং স্পট? এটা জান্নাতের বাগান। কিন্তু রাস্তায় আমি যেভাবে থাকবো জান্নাতের বাগানেও কি আমি সেভাবে আসতে পারবো? দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। আছে টুপি? আছে। সবার ঘরে ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, কিন্তু পাঞ্জাবিও নাই। যদি আজকে তারা একটা পাঞ্জাবি পরতো তাহলে একটা সুন্নাহ আদায় হয়ে যেত। যদি টুপি পরতো তাহলে একটা সুন্নাহ আদায় হয়ে যেত। কি ঠিক না? এই হুজুররা কখনো কারো দুশমন হয় না। এই সত্যিকার অর্থে মন দিয়ে যদি কোনো আলেমকে কেউ ভালোবাসতে পারে, কি করতে পারে? কথা বলে না। আরে সত্যিকারের হৃদয় দিয়ে যদি কোন সাধারণ মানুষ হক্কানি কোন আলেমকে কি করতে পারে? ভালোবাসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ওমা ওয়াজ তো বুঝে না। তার মানে হক্কানি কোন আলেমকে ভালোবাসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর জোরে। এখানে আপনারা কিন্তু পৃথিবীর কাউকে খুশি করার জন্য আসেননি, এসেছেন মালিককে খুশি করার জন্য। কাকে? উসিলা কারবালা। ঠিক না ঠিক? আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কল দ্বারা হাবিবকে ডাক দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, বন্ধু আপনি জানিয়ে দেন, আপনি যে তাদের কাছে মানে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, তোমাদের জন্য উপদেশ নিয়ে এসেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কোনো পারিশ্রমিক চাই না। তার মানে কি? আমাদেরকে রাসূল এত নিয়ামতের রাস্তা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে সঠিক কোনটা বেঠিক কোনটা বুঝাবার শক্তি দিয়ে গেছে, সব টেকনিক তিনি শিখিয়ে গেছেন। এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কোনো কিছু চায় না, চাই শুধু প্রাণের নবীর পরিবারের ভালোবাসা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আওয়াজ দিয়ে কতক্ষণ বলবেন? যতক্ষণ ওয়াজ চলবে, মাঝে মাঝে কন্টিনিউ না, কিন্তু কিছুক্ষণ পরে মাহফিলটা শেষ হয়ে যাবে। এমন হতে পারে রে এই মাহফিলের পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ হবে না। এটা এমন এখানে মানুষ হতে পারে রে, কার জানে জীবনের শেষ মাহফিল হতে পারে। বন্ধু, প্রত্যেকটা মানুষ যদি জীবনের শেষ মাহফিল মনে করে বসতে পারে, তাহলে আমার মধ্যে তাকওয়া থাকবে, প্রেম থাকবে, তাহলে সফল হয়ে জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারবো। আমি আপনাদেরকে ছোট্ট করে
এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটুখানি বুঝাইতে চাই বন্ধু, মূল থেকে, তাহলে আহলে বাইতের মর্যাদাটা সহজে বুঝবেন। আমি যদি মাঝখান দিয়ে এদিক ওদিক থেকে ছোটাছুটি করে বিভিন্ন ভাবে আলোচনা করে আপনারা পুরোটা বুঝবেন না। আমার এই ভাই আমাকে বলেছে, হুজুর আজকে কয়েক বছর ধরে স্বপ্ন দেখি আপনাকে আনবো, এই বছর পেয়ে খুশি। অনেকক্ষণ বসে গল্প করেছেন, এই জন্য বলি এখানে অনেক ভালোবাসার মানুষ আছেন বলে বসেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে, কারণ বর্তমানে ইয়াজিদি মৌলবী আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে, কথা বলেন না কেন? আজকে আপনাদের এখানে আসার পরে এক ভদ্রলোক ফোন দিয়েছে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে আমি নাকি সোমবার দিন রোজা রাখবো। আমি বলছি না না, সোমবার হলো মুহররমের 11 তারিখ, তার মানে ইয়াজিদের উল্লাসের দিন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ 10 তারিখে নবীর পরিবারকে হত্যা করে শহীদ করে দিয়েছে। ও বন্ধু, 11 তারিখে ইয়াজিদ উল্লাসিত হয়েছে। আমি তখনই বলে দিয়েছি, নিশ্চয়ই তোমাদের এই মসজিদের ইমাম সাহেব ইয়াজিদ মাযকাম ইমাম সাহেব। কারণ আমি গত কয়েকদিন যাবত শুধু আলোচনা শুনছিলাম। আমাদের বর্তমানে নাম বলবো না, নাম বলে আমি শিওর করতে চাই না বন্ধু। অনেকে আমি দেখেছি ইয়াজিদের চরিত্র ভালো, ইয়াজিদ সুন্দর চরিত্রের মানুষ, সেটা বুঝাইতে চায়। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে ইমাম হুসাইন কোন একটা নাম নয়, ইমাম হুসাইন হলো একটা ইতিহাস, ইমাম হুসাইন হলো একটা আদর্শ। ইমাম হুসাইনকে বন্ধু হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা আজকে সে আদর্শকে ধারণ করি বলে, লালন করি বলে আজকে সকল মানুষ ঘুমন্ত, আর আমরা কারবালার মাহফিলে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে আমাদের কাছে যে আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন, সত্য নিয়ে এসেছেন, রিসালাতের বাণী নিয়ে এসেছেন, আল্লাহর ওয়ার্ডারগুলো আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না, চায় শুধু আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা যাই করি আল্লাহকে পাওয়ার জন্য করি কাকে? কথা বল, কাকে? এখন আল্লাহকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে? There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন, এটা কিন্তু কালেমা, এটা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য। এই বাক্যটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। প্রথমটা হলো তাওহীদ, এরপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। দ্বিতীয়টা হলো রিসালাত। এখানে বোঝার বিষয় হলো তাওহীদের সাথে রিসালাত কেন যুক্ত হলো? যুক্ত হয়েছে প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। আমরা আল্লাহকে খুশি করতে চাই, আমরা আল্লাহকে রাজি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হু ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যদি আমরা কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। Allah the first pillar is the Lord of Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন, আরেকদিকে রাহমাতাল লিল। আল্লাহ যেখানে সেখানে রাসূলকেও পাওয়া যায়। আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করেন নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আমরা কি করব? আল্লাহ রাসূলকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালো
বাঁচতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। এখন রাসূলকে খুশি করতে হলে কি করতে হবে? রাসূলের আহলে বাইতকে ভালো বাসতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দেখে একটু পড়ি, হাদিস শরীফটা আমার কাছে আছে, ছোট্ট হাদিসের একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই, শুধু এইটুকু বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আহাব্বাল, হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবেন, আর জোরে সুবহানাল্লাহ। কে বলেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাসূল আরো বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। তার মানে হুসাইনকে ভালোবাসবেন, যদি আপনি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। এখানে কন্ডিশন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হাদিস শরীফ, এটা কি রাসূলের বাণী, বলেছে কে? রাসূল। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকলে কিন্তু ঈমান থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রফেট, এমন একজন নবী যার কোনো কিছুর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে, আছে না? সম্মানিত উপস্থিতি, ইমাম হাসান হুসাইনকে এই জন্য আপনি ভালোবাসবেন, এই আদর্শটাকে আপনি এই জন্য ধারণ করবেন, এই আদর্শটাকে আপনি এই জন্য লালন করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে ইমানদার যুবকদের লিডার, সরদার হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা ইয়াং মেন, যারা আজকের এই শহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আয়োজন করেছে, আপনারা বলেন তারা কি হ্যাপি কিনা? আর জোরে বলেন তারা হ্যাপি না? কারণ এর চেয়ে চমৎকার আর কোন গুড নিউজ হতে পারে না। কারণ ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই আপনারা কি আমার কথা শুনতেছেন?